সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার এনসাইক্লোপিডিয়া। তো এই চ্যানেলটা তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে বিভিন্ন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আলাদা আরও তোমরা যদি কোনো টপিক বলো সেই হিসাবে আমি ভিডিও আপলোড করে দেবো। আর সেখানে মেন উদ্দেশ্য হবে যে তোমাদের কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়। তো আজকের টপিকটা হচ্ছে হিস্টেরিসিস লস। এবারে আমরা সবাই পড়েছি, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেই এই হিস্টেরিসিস লস ব্যাপারটা তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বারবার আসবে, কারণ লস সব জায়গায় রয়েছে। এবারে এটাকে কিন্তু বোঝার খুব প্রয়োজন। হিস্টেরিসিস লসটা যদি তুমি বোঝো তাহলে পরবর্তী দেখবে যে টাফ পোর্শানগুলো আছে, বেসিক যদি ক্লিয়ার থাকে তোমার টাফ পোর্শান অটোমেটিক চলে আসবে। তো হিস্টেরিসিস লসটা কী সেটা আমি তোমাদের বোঝাচ্ছি। আশা করি ভিডিওটা কমপ্লিট হওয়ার সময় পুরোটাই তুমি বুঝেই যাবে। আর ডেফিনেশানটা তোমার মুখস্থ করতে হবে না, তুমি অটোমেটিক ডেফিনেশান দেখে তুমি বুঝেই যাবে, তো ডেফিনেশান তুমি নিজে দিয়েই বানিয়ে নেবে। আচ্ছা, তো শুরু করছি। আমরা যে আশেপাশে মেটেরিয়াল দেখি, বিভিন্ন ম্যাগনেটিক মেটেরিয়াল হয়, ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। তো ম্যাগনেটিক যে মেটেরিয়াল হয় আশেপাশে দেখি আমরা, যেমন ধরো লোহা, এগুলো ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করে। ওগুলো নর্মাল পজিশনে তো ম্যাগনেট থাকে না, অ্যাট্রাক্ট করে না। কেন করে না জানো? কারণ ওর ভিতরে কিছু ম্যাগনেটিক সেলস থাকে। সেই ম্যাগনেটিক সেলস দিয়েই গঠিত। সেই ম্যাগনেটিক সেলসগুলো দেখতে পাচ্ছ এখানে, নর্থ সাউথ, সাউথ নর্থ, মানে এলোমেলো থাকে। মানে এমনভাবে এলোমেলো থাকে যে নর্থ সাউথ কোনো পার্টিকুলার পোর্শান থাকে না যে এদিকেই নর্থ হবে অথবা ওই দিকেই সাউথ হবে, এমন কোনো পার্টিকুলার পোর্শান থাকে না। তাই এটা কোনো ম্যাগনেটিক প্রপার্টি দেখায় না। বাট এই ম্যাগনেটিক সেলসগুলোতে তুমি যদি এই মেটেরিয়ালটাকে কোনোভাবে ম্যাগনেটিক্যালি চার্জ করো, সেটা কী করে করি আমরা? কারেন্ট দিয়ে করি, ইলেকট্রিসিটি পাস করাই। এবার ইলেকট্রিসিটি পাস করা দুভাবে করা যায়। একটা ইলেকট্রিসিটি পাস করানো যায়, একটা হচ্ছে সেটা আমরা ছোটোবেলায় সবাই করেছি, যে একটা ম্যাগনেট নিয়ে একটা লোহার উপরে যদি আমরা ঘষলেও সেটা ম্যাগনেটে পরিণত হয়। কিন্তু এটা একটা লিমিটেশান আছে। সবাই বলে ম্যাগনেটে ঘষতে হবে, কিন্তু যে কোনো এক সাইড দিয়ে ঘষতে হবে, মানে রাইট টু লেফট। তুমি যদি রাইট টু লেফট আবার লেফট টু রাইট সেটাকে রাব করো, তাহলে সেটা ম্যাগনেটে হবে না। সেটা কেন সব বলে রাখছি, সব কিছুই বলবো। দেখো এরকম এলোমেলো আছে, তার মানে এর ডান দিকে অথবা বাঁ দিকে কোনটাই নর্থ নয়, কোনটাও সাউথ নয়। দেখো যখন আমি এটাকে এরমভাবে কয়েল দিয়ে যখন ব্যাটারিতে কানেক্ট করছি, তখন কি হবে? এই যে ওয়্যার দেখছো পেঁচানো আছে পিস অফ মেটালের মধ্যে, ওটা দিয়ে কারেন্ট ফ্লো হবে, ইলেকট্রিসিটি ফ্লো হলে কি হবে? ইলেকট্রিক এনার্জিটা এই মেটালের ভিতরে মেটালের ভিতরে যে ম্যাগনেটিক সেলসগুলো আছে ওগুলোকে একটা প্রপার অ্যালাইনমেন্ট দিয়ে দেবে, একটা প্রপার অ্যালাইন করে দেবে। সে কীভাবে? প্রত্যেকটা সেলস একদিকে নর্থ আর একদিকে সাউথ হয়ে যাবে, একদিকে নর্থ একদিকে সাউথ। দেখতে পাচ্ছ ছবিতে, একদিকে নর্থ একদিকে সাউথ, একদিকে নর্থ আর একদিকে সাউথ। তার মানে টোটাল ডান দিকে দেখতে পাও, টোটাল দিকে সব দিকেই সাউথ আছে। আর যদি বাঁ দিকে দেখতে চাও, টোটালে সবকটা সেলসেই নর্থ আছে। তাহলে এটা ম্যাগনেটিক প্রপার্টি পেলো, বুঝলে? এবার তাহলে ম্যাগনেটটা কী করে তৈরি হচ্ছে? এবার এটা চাইলে আমরা ম্যাগনেট দিয়েও করতে পারি, আলাদা যে কোনো ম্যাগনেট ওই মেটাল পিসের ডান দিক থেকে বাঁ দিকে। আর যদি ঘষতে হয় তাহলে ডান দিক থেকে বাঁ দিকেই রাব করতে হবে, আর যদি করতে চাও তো বাঁ দিক থেকে ডান দিকে করতে হবে। আর ডান দিক থেকে বাঁ দিকে আবার মানে দুবার করলে হবে না। তাহলে বুঝলে এটা এভাবে ম্যাগনেটটা তৈরি হলো। এবারে ধরো আমি এটাকে চার্জ করলাম, এবার হিস্টেরিসিস প্রপার্টিটাতে যাচ্ছি। এবার ধরে আমি এটাকে চার্জ করলাম, ঠিক আছে, এটা নর্থ টু সাউথ সব এরকম ইলেকট্রিসিটি দিলাম, ঘষাটা এখন বাদ দাও। ইলেকট্রিসিটি দিয়ে যদি আমি এরকম অ্যালাইন করে রাখি, ঠিক আছে, অ্যালাইন হয়ে যদি আমি ইলেকট্রিসিটিটা কাট করে দেওয়ার পর কাট করে খুলে নিই, তারবার পেঁচানো সব খুলে নিই, আমি সোজা বাংলা ভাষায় বলছি। তো খুলে নিলে কি হবে? খুলে নিলে এগুলো আবার আগের জায়গায় ফেরত আসবে, মানে এরকম হয়ে যাওয়ার কথা। বাট রিটেনটিভিটি বলে একটা প্রপার্টি রয়েছে। সেটার কারণে কি হয় যে এই দেখছো, যদি আমি খুলে নেওয়ার পরে
এই জিনিসটা এখানে এরকম পরিণত হওয়ার কথা, আর এরকম পরিণত হলে কোনো নর্থ সাউথ ম্যাগনেটিক প্রপার্টি শেষ হবে। বাট কিছু কিছু মেটাল হয় যার রিটেন, ম্যাক্সিমাম মেটালেরই থাকে, খুব কম কারোর বেশি। সেই মেটেরিয়ালে কী হয় যে এই নর্থ সাউথটা অনেক ম্যাক্সিমাম সেলই নর্থ সাউথ অ্যালাইনমেন্টটা খারাপ হয়ে যায়। বাট কিছু কিছু সেল আছে সেগুলো নর্থ সাউথটা বজায় থাকে। যেমন দেখো এখানে কিছু কিছু সেল আছে নর্থ সাউথ হয়ে আছে এখনও, তার আর অনেক কটা সেল আছে যেগুলো নর্থ সাউথ অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তার মানে বলতে পারি যদি আমি ইলেকট্রিসিটিটা দেওয়ার পর, ম্যাগনেট হওয়ার পর যদি সরিয়েও নিই, পুরোপুরি এর মধ্যে দিয়ে ম্যাগনেটিক প্রপার্টিটা চলে যাচ্ছে না, খুব কম ম্যাগনেটিক প্রপার্টি রয়েছে। ঠিক আছে, এরপর ধরো আমি ভোল্টেজটা এরমভাবে দিয়েছি, যদি আমি ব্যাটারিটাকে এবার উল্টো করে লাগাই তাহলে কি হবে, আগে এদিকে ডান দিকে সাউথ দেখতে পাচ্ছ, বাঁ দিকে নর্থ। যদি আমি উল্টো করে লাগাই তাহলে এর উল্টোটা হবে, ডান দিকে নর্থ বাঁ দিকে সাউথ, তাই হওয়ার কথা। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু কিছু ম্যাগনেটিক সেলস এখনও নর্থ টু সাউথ অ্যালাইন হয়ে আছে, তো সেগুলোকে আগে ডিসঅ্যালাইন করতে হবে। মানে এই পুরো মেটেরিয়ালটার যে ম্যাগনেটিক প্রপার্টি সেটাকে জিরো করতে হবে, করে তারপর সেটাই তো আমরা অঙ্কতে দেখেছি, অঙ্কতে একটা স্কেল থাকে, মাঝখানে জিরো থাকে, আর ডান দিকে যত যাবে 1 2 3 4 5, আর জিরো থেকে বাঁ দিকে যত হবে -1 -2 -3। তাহলে তুমি যত -2 থেকে নর্মাল 2তে যাও তাহলে -2 -1 0, আগে তো জিরোতে আনতে হবে, তারপর তো 1 2 3 4। তাহলে এখানে তো আগে থেকেই ধরো যে কোনো একদিকে 2 হয়ে আছে, ধরে রাখছি 2, সে ম্যাগনেটিক আমি কোনো ইউনিট নিচ্ছি না, 2 হয়ে আছে তোমার বোঝার খাতিরে, ধরো 2 হয়ে আছে। এবার সেটাকে যদি আমি -2 মানে উল্টো দিকে, আমি -2 মানে ম্যাগনেটিকে তো মাইনাস হয় না, উল্টো দিকে, ধরো আমি উল্টো দিকে যদি নিতে চাই তাহলে আগে তো জিরো আনতে হবে। তাহলে এটাকে আগে যেগুলো অ্যালাইন হয়ে আছে সেগুলোকে ডিসঅ্যালাইন করে উল্টো দিকে আবার সেলসগুলো রোটেট হবে। ওই যে এক্সট্রা এনার্জিটা লাগছে, যেটা দিয়ে ওই যে খুব কম ম্যাগনেট একটু হয়েছিল, সেটাকে যদি আবার ডিসঅ্যালাইনমেন্ট করে একদম জিরো পজিশানে নিয়ে যেতে যে এনার্জিটা লাগছে, তারপর তো আবার ইলেকট্রিসিটির জন্য আবার অন্য দিকে নর্থ সাউথ চেঞ্জ হয়ে যাবে। বাট যে এনার্জিটার জন্য ওই যে খুব কম ম্যাগনেটিক প্রপার্টিটা থেকে আবার জিরোয় ফেরত আসবে, সেই যে এনার্জিটা লাগছে সেই এনার্জিটা আমার কোথাও কাজে লাগছে না, সেটা ওটাকে ডিসঅ্যালাইনমেন্ট করতে কাজে লাগছে, সেটা হিট হিসাবে বেরিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে হিস্টেরিসিস লস। তো এটা আমরা বিভিন্ন ডেফিনেশানে দেখি। এবার নিশ্চয়ই তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবারে তো এটা হলে এবার কার্ভটাও আমি তোমাকে বুঝিয়ে দেবো। কার্ভটাও কিচ্ছু নেই, একদম সোজা। ধরো এটা আছে, আমরা হরিজন্টাল প্লেনে দেখতে পাচ্ছি ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটাইজিং ফোর্স হচ্ছে, ধরে নাও এখানে ভোল্টেজটার জন্য ম্যাগনেটাইজিং ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, ম্যাগনেটাইজিং ফোর্সের জন্য ওটা ম্যাগনেটিক প্রপার্টি পাচ্ছে, ঠিক আছে, ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে। ধরো যে ভোল্টেজটা ইজ ইকুইভ্যালেন্ট টু ম্যাগনেটিক ফোর্স, সেম বলা যায় না, ইকুইভ্যালেন্স টু ম্যাগনেটিক ফোর্স, আর ফ্লাক্স ডেন্সিটি ওর জন্য হচ্ছে, ওটা আমি রাইট অ্যাঙ্গেলে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে ম্যাগনেটিক ফোর্স এখানে শুরু হবে জিরো, এই জিরো মিডিলে যে 0 পয়েন্ট কার্ভের, তো একদম প্রথমে যখন মেটালটা ছিল তার মধ্যে কোনো ম্যাগনেটিক প্রপার্টি নেই, তাহলে 0 পয়েন্টেই থাকবে। যেই আমি আস্তে আস্তে ভোল্টেজ দিচ্ছি, ম্যাগনেটিক ফোর্সটা H+ দিকে আস্তে আস্তে এগোচ্ছে, আস্তে আস্তে ফোর্স দিচ্ছি, তত আস্তে আস্তে ওটা ম্যাগনেটিক প্রপার্টিতে চেঞ্জ হচ্ছে, B+ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে B+টাও বাড়ছে। যেই আস্তে আস্তে H+টা আমি বাড়াচ্ছি, ম্যাগনেটিক ফোর্স বাড়াচ্ছি, মানে ভোল্টেজটা বাড়াচ্ছি, তত B+টাও বাড়ছে। যেই B+টা আস্তে আস্তে বাড়ছে তাহলে কার্ভটা এরম হবে, ও থেকে এর দিকে উঠলো আস্তে, আরেকটু ভোল্টেজ দিলাম, আরেকটু বি এর দিকে উঠলো, আরেকটু ভোল্টেজ দিলাম, সি এর দিকে উঠলো। এবারে এই সি যে পয়েন্ট আছে ওটা ম্যাক্সিমাম পয়েন্ট, মানে কি তোমার পেটে যত খিদে আছে তুমি তো ততই খাবে, বেশি তো খেতে পারবে না, পেট খেলে ফেটে যাবে পেট। সেইরকম এখানে ধরে রাখছি আমি, এরকম হয় না কিন্তু তাও আমি ধরে রাখছি তোমার বোঝার জন্য। ধরো 20টা সেল আছে, তুমি এমন ভোল্টেজ দিলে, ভোল্টেজ একটুখানি 2 ভোল্ট দিলে 5টা সেল অ্যালাইন হলো, 5 ভোল্ট দিলে 10টা হলো, 10 ভোল্ট দিলে 20টা হয়ে গেল, তাহলে 20টা সেল তো অ্যালাইন হয়ে গেল। আরও যদি ভোল্টেজ দাও সেল অ্যালাইন হবে না, সেমই থাকবে। সেই রকমই এখানে ধরো সি এমন একটা পয়েন্ট যেখানে হচ্ছে তুমি H+ আরোই বাড়িয়ে না যাও, ওটা আর বাড়বে না, ওটা সি পর্যন্তই থেমে থাকবে, ব্যাস। এবারে যদি আমি এই সি পয়েন্ট যেই উঠে গেল তখন আমি এই ভোল্টেজটা কাট আউট করে দিয়েছি,
ভোল্টেজটা কাট আউট করলে কী হবে, জিরো হয়ে যাওয়ার কথা, বাট আমরা দেখলাম যে জিরো হবে না, কিছুটা এনার্জি রয়ে যাবে। সেটা কি, সেটা দেখছো সি, তখন কার্ভটা যদি আইডিয়াল হতো যে হিস্টেরিসিস লস বলে কিছু হয় না, তখন কি হলো, সি থেকে আবার সি বি এ ও বলে এই কার্ভে নেমে আসতো। বাট যেহেতু খুব কম পরিমাণে রয়ে যাবে, তাই এই লাইন বরাবর আসবে না, আসবে সি টু জে, দেখতে পাচ্ছি উপরের দিকে জে। তার মানে ও যে লাইনটা আছে, ও জে মানে ও যে লম্বা যে লাইনটা আছে ওটা ফ্লাক্স ডেন্সিটি ডিনোট করে, তাহলে ও যে এইটুকুনি ফ্লাক্স ডেন্সিটি ওর মধ্যে রেখে গেছে, মানে ওর থেকে যে এইটুকুনি ফ্লাক্স ডেন্সিটি রয়ে গেছে, কারেন্ট ইলেকট্রিসিটি সরিয়ে দেওয়ার পরও কোনো এনার্জি দিচ্ছে না, তখনও রয়ে গেছে ও টু জে। তার মানে এবারে বলছি হিস্টেরিসিস, তাহলে এরপর যদি আমি এটাকে আবার উল্টো দিকে ব্যাটারিতে, উল্টো দিকে যদি আমি ব্যাটারিটা ঘুরিয়ে দিই, তখন কি হবে, তখন কি আবার, তখন তো কিছু একটা পজিটিভ রয়ে গেছে, তখন ওটাকে আবার জিরোটা আনতে হবে। জিরোতে আনতে একটা এনার্জি দিতে হলো, যেটা কি হলো, দেখো জে টু আই নেমে এসছে, যেখানে রিম্যানেন্ট ফ্লাক্সটি লেখা আছে, দেখো জে টু আই নেমে এলো, জে টু আই, ওই যে এনার্জিটা দিলে, দেওয়ার পর জে টু আই আই পয়েন্টে নেমে এলো, ও পয়েন্টে, জে টু আই পয়েন্টে, যে আই পয়েন্টে দেখো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি কত, জিরো, বাট আই পয়েন্টে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি জিরো, বাট ম্যাগনেটাইজিং ফোর্সের একটা ভ্যালু আছে জিরো টু আই। তোমরা বুঝতে পারছো, উল্টো দিকে আমাকে একটা ফোর্স দিতে হচ্ছে বা এনার্জি দিতে হচ্ছে, যার ফলে ফ্লাক্স ডেন্সিটিটা জিরো হচ্ছে ও পয়েন্টে। তারপর সেম প্রসেস আবার উল্টো দিকে দিচ্ছি, উল্টো দিকে আবার এনার্জি যখন ব্যাটারি ভোল্টেজ চেঞ্জ করে দিয়েছি, তখন আবার আই টু এইচ গেন করছে, এইচ টু জে গিয়ে আবার এইচ টু জিরো নামছে না, এইচ টু এফ যাচ্ছে, এইচ জি এফ, আবার ওটাকে জিরো করার জন্য এরম। এবারে ঠিক আছে, হিস্টেরিসিস তাহলে কার্ভ এটাই। এবার অনেকে বলে যে হিস্টেরিসিস, অনেকে বলে অথবা বইয়েও দেখেছো যে হিস্টেরিসিস কার্ভ, এই যে দেখছো কার্ভটা, এটা যতটা মানে রোগা মানুষ এটা যতটা খেতে পাবে না, সরু মতো হয়ে যাবে, তত হিস্টেরিসিস লস কম, আর যত মোটা হয়ে যাবে তত হিস্টেরিসিস লস বেশি। কেন, এটা কেন বলে, কারণ দেখো যত এটা মোটা হবে তত আই টু জে এর ডিস্টেন্সটা বড় হবে, ঠিক, কারণ এটা দূরের দিকে যাচ্ছে, আই টু জে এর ডিস্টেন্সটা বড় হয়ে যাবে, আই যে লাইনটা ওটাই তো এনার্জি লস মেন কোথায়, কার্ভের লসটা হচ্ছে আই টু জে আর এফ টু ই, তাহলে যত মোটা হবে তত আই টু জেটা বেড়ে যাবে, আই টু জেটাই তো এনার্জি, তাই আই টু জে যদি বড় হয়ে যায় তাহলে এনার্জি বেশি লাগছে আমার জিরো করতে, মানে ওই যে সেলসগুলো রয়েছে সেলসগুলোর থেকে ম্যাগনেটিক প্রপার্টিটাকে জিরো করতে আমার বেশি এনার্জি লাগছে। বুঝতে পেরেছো, তাহলে যত যত এটা রোগা পাতলা হবে কার্ভটা, তত সেন্টারের কাছাকাছি যাবে আই টু জে লাইনটা, আর তত ছোটো ছোটো হতে হবে, মানে আমার এনার্জি তত কমবে, এনার্জি দিতে হবে যেটা সেটা কমবে। তো এটাই হচ্ছে হিস্টেরিসিস লস। এবারে একটা ব্যাপার, যেখানে আমি ব্যাটারি বা উল্টো দিকে চেঞ্জ করবো কেন, এটা তো তোমার প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, একদিকে ব্যাটারি দিচ্ছি কী হবে, একটা জিনিস ভালো করে জানো, ইলেকট্রিক্যালে সব জিনিস, ট্রান্সফর্মার বলো, ডিসি মোটর পর্যন্ত বলো, আমি বুঝিয়ে দিচ্ছি, অল্টারনেটার বলো, ট্রান্সফর্মার বলো, এসি মোটর, ডিসি মোটর নামেই ডিসি মোটর, আসলে ওটা এসি মোটর, ওটাও এসি মোটর, ওর ভিতরে কমিউটেটারে আমরা কি ডিসি পাওয়ার দিচ্ছি, বাট কমিউটেটার থেকে ওটা ভিতরে যাচ্ছে যখন, সেটা এসি হয়ে যায়, কমিউটেটার দিয়ে যখন রোটেট করছে তখন, বা ধরো ডিসি জেনারেটার, ঠিক আছে, ডিসি জেনারেটারে যখন তো ফিল্ডে যখন এনার্জি দেওয়া হচ্ছে, তখন সেটা তো কাট করছে, একটা ধরো ম্যাগনেটিক পিস আছে, সেটাকে তো কাট করছে, করে এক সময় নর্থ পোল কাট করছে, এক সময় সাউথ পোল কাট করছে, যখন রোটেট হয়ে যাচ্ছে, সেই নর্থ পোল সাউথ পোল যখন কাট করছে, তখন অটোমেটিক ওর মধ্যে একটা মানে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে। তাহলে ইলেকট্রিক্যালি যে কোনো ডিভাইস, ট্রান্সফর্মার বলো, মোটর বলো, সে ডিসি হোক এসি হোক, ইলেকট্রিক্যালি মানে মোটর ট্রান্সফর্মার যাই হোক, ভিতরে ম্যাগনেটিক যে পোলগুলো সেগুলো চেঞ্জ হয়, নর্থ টু সাউথ হয়, এর ইন্টারভাল আছে। তুমি যদি এটা আমার কথা থেকে একটু যদি ক্লিয়ার না হয়, তুমি আরেকটু বই খুলে দেখে নিতে পারো, যে প্রত্যেকটা এরকম যে মেশিন আছে, ট্রান্সফর্মার, মোটর, জেনারেটর, সবেই হচ্ছে ওই যে কোর ইউজ করা হয়, সেতে হচ্ছে এরকম চেঞ্জ হয়, নর্থ টু সাউথ, সাউথ টু নর্থ, এরকম ম্যাগনেটিক চেঞ্জ হয়। সেই চেঞ্জের জন্যই এটা মাঝখানে যে এনার্জিটা বেঁচে সেটার জন্য হিস্টেরিসিস লস, এই আমাকে যে প্রসেসটা বললাম সেটাই হয়। বুঝতে পারলো, এখানে ব্যাটারি চেঞ্জ ইজ ইকুইভ্যালেন্ট টু অল্টারনেটিং কারেন্ট, অথবা ব্যাটারি চেঞ্জ ইজ ইকুইভ্যালেন্ট টু ফ্লাক্স কাট, একবার ফ্লাক্স কাট হচ্ছে একদিকে, একবার অন্যদিকে, এইভাবে চেঞ্জ হচ্ছে। তো এই হচ্ছে
হিস্টেরিসিস লস। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও, লাইকও করো যদি ভালো লাগে, তোমাদের ইচ্ছা। কারণ এরকম আমি আরও টপিক আনবো যেটা ফর্মুলা বেস হয়তো থাকবে তোমরা যা বলবে সেরকম বানাবো, বাট এটা এনশিওর করতে পারো যে তোমার কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। আচ্ছা ঠিক আছে, এলাম আজকে, আবার নতুন ভিডিও আনবো। আর যদি কোনো ব্যাপারে তোমাদের ডাউট থাকে কমেন্ট করো, সেই ব্যাপারে আমি ভিডিও আনবো। সে ইলেকট্রিক্যাল হয়, মেকানিক্যাল, অটোমোবাইল, যাই হোক বলবো। কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করবে, কনসেপ্ট ক্লিয়ার করো। মার্কস ঠিক আছে, মার্কস বেশি পাওয়া দরকার, বাট কনসেপ্টটা মাস্ট ক্লিয়ার থাকা চাই। আচ্ছা ভাই, টাটা, চলো আজকের মতো ক্লাস শেষ।